रामचंद्र भगवान की, रामनवमी महामहोत्सव की, श्रील प्रभुपाद की। तो আমরা সকাল বেলায় দুপুর বেলায় কিষ্কিন্ধা কাণ্ডে প্রবেশ করেছি। কিভাবে রাম এবং লক্ষ্মণ দুজনে পৌঁছে গেছেন পম্পা সরোবরের কাছে সুগ্রীবের সাহায্য লাভের জন্য। কারণ রামচন্দ্র ভগবানকে এই পরামর্শ দেওয়া হয়েছিল, আপনি যদি সীতাকে খুঁজে বার করতে চান তাহলে সুগ্রীবের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা বালি এবং সুগ্রীব দুই ভাই, তাদের সম্বন্ধে কিছু আলোচনা করছিলাম। তো বালি হচ্ছে খুব শক্তিশালী। কত শক্তিশালী? তো রাবণ এসেছে একবার, তো বালি তখন গায়ত্রী করছিল। তো কি করেছে? গায়ত্রী করছে, ডিস্টার্ব করছে রাবণ। তো বালি রাবণকে ধরে তার বগলের তলায় চেপে ধরেছে। তারপরে গায়ত্রী কমপ্লিট করেছে। তো বালি চারদিকে, ভারতবর্ষের চারদিকে গায়ত্রী করে ফিরে এসেছে। তারপরে বলছে, বলো কি বলতে চাও? তো ভয় পেয়ে গেছে। বাবা বলছে, কি শক্তিশালী রে বাবা। না, আমি এসেছিলাম আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। তো সেই থেকে বুঝে গেছে যে রাবণ, বালি কত শক্তিশালী। তো যখন লঙ্কাতে অঙ্গদ গেছে, অঙ্গদ পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি বালি পুত্র, সঙ্গে সঙ্গে রাবণ সিংহাসন থেকে পড়ে গেছে। বালি শুনলেই মাথা খারাপ। যেমন কংস কৃষ্ণ নাম শুনলেই তার মাথাটা ঘুরতে থাকতো, ঠিক একইভাবে রাবণ বালির নাম শুনলে তার সেই অবস্থা হতো। আর হনুমান হচ্ছে এত শক্তিশালী। তো বালির একটা বর প্রাপ্তি হয়েছিল, যে সামনে থেকে যুদ্ধ করবে, যার সামনে, বালির সামনে এসে গেলে তার শক্তির অর্ধেক শক্তি তার কাছে এসে যাবে। কি মারাত্মক! তো একবার কি হয়েছে, হনুমান সামনে এসেছে, আর হনুমানের তো এত শক্তি, আর তার অর্ধেক যে কি অল্প একটু গেছে বালির শরীর, আর বালি আর সহ্য করতে পারছে না এত শক্তি। যখন হাই ভোল্টেজ হয়ে যায় না, তখন যা অবস্থা হয়। তো হাই ভোল্টেজ হয়ে গেছে, তখন আবার ডিসকানেক্ট করতে হয়েছে। এটা হচ্ছে হনুমানের শক্তি। যেমন বালি এত শক্তিশালী হলেও ধর্মকে মানে না, নিজের ভাইকে তাড়িয়ে দিয়েছে এবং ভাইয়ের বউকে উপভোগ করছে। তো রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে, তো রামপত্নী, কিন্তু বালি তার নিজের ভাইয়ের পত্নীকে উপভোগ করছে। এটা শুনে রামচন্দ্র ভগবান তিনি বললেন সুগ্রীবকে। তো সুগ্রীবের সঙ্গে রাম লক্ষ্মণের সাক্ষাৎকার হয়েছে। প্রথমে হনুমান এসেছে, তো হনুমান এসে পরিচয় দিয়েছে, আমি হচ্ছি সুগ্রীবের সেবক। হনুমান সবসময় নিজের পরিচয় দিতেন না, তিনি সবসময় ওনার প্রভুর পরিচয় দিতেন, তার দাস। এটা শিখতে হবে। আমরা যদি সেবক হতে চাই, সবসময় প্রভুর নাম বলা উচিত। এই ছিল প্রভুপাদ দীক্ষা দেওয়ার সময় নাম পরিবর্তন করতেন এবং নামের সঙ্গে সঙ্গে আমাদের টাইটেলটা পরিবর্তন করে দিতেন, ভগবানের নামের সঙ্গে দাস। কারো দীক্ষা হয়েছে কি নাম? রাধা মদন মোহন দাস। তো তার মাধ্যম দিয়ে বুঝতে হবে আমরা হচ্ছি প্রভুর দাস। কিন্তু কলিযুগের প্রভাব তো আমরা সেটাও ভুলে যাই, কারণ সবাই আমাদেরকে প্রভু বলে ডাকে। তো রাধা মদন মোহন দাস, তাকে সবাই রাধা মদন মোহন প্রভু বলে। তো যেটা আমরা বারবার শুনি সেটাতে বিশ্বাস জন্মায়। তো রাধা মদন মোহন দাস বারবার শুনছে, প্রত্যেকটা ভক্ত তাকে বলছে রাধা মদন মোহন প্রভু, রাধা মদন মোহন প্রভু। তো সেই ভক্তটা ভাবছে আমি মনে হয় এখন দাস থেকে প্রভু হয়ে গেছি। কেউ ফোন করেছে, কে বলছেন? আমি রাধা মদন মোহন প্রভু বলছি। অর্থাৎ গুরুদেবের নাম নিজে পরিবর্তন করছে, দ্বিতীয়বার দীক্ষাটি নিজেই দিয়ে দিয়েছেন, দাস থেকে হয়ে গেছেন প্রভু।
খুব ভালো লাগছে। তারপরে প্রভু ভাবছেন যে ইস্কনে খালি প্রভু হয়ে কি লাভ, ইস্কনে সব মহাপ্রসাদ, মহাহরিনাম, মহাবিগ বুক, সব কিছু মহা। তা আমি খালি প্রভু হয়ে থাকলে হবে নাকি? আমি মহাপ্রভু হব না? তো সবার মধ্যে ইচ্ছা আমি কিছু একটা হব, দাস থেকে প্রভু, প্রভু থেকে মহাপ্রভু। কিন্তু হনুমানের মনোভাব সম্পূর্ণ উল্টো। তিনি যখন রাম লক্ষ্মণের কাছে এলেন তখন পরিচয় দিলেন আমি হচ্ছি সুগ্রীবের দাস। যখন লঙ্কায় গেলেন পরিচয় দিলেন আমি হচ্ছি রামের দাস। এই পরিচয়, আমরা হচ্ছি ভগবানের দাস, ভক্তের দাস। এই মনোভাবটা যতদিন থাকবে ততদিন আমরা সঠিক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারব। তো রাম লক্ষ্মণ পরিচয় দিয়েছে, লক্ষ্মণ পরিচয় করে দিয়েছে ইনি হচ্ছেন রাম, আমি ওনার ভাই, কি হয়েছে পুরো ঘটনা বলেছে। তো হনুমান তাদেরকে নিয়ে চলে গেছে কার কাছে? সুগ্রীবের কাছে। সুগ্রীব তারপরেও ভয় লাগছে, ওর মনে হয় যদি কিছু হয়। সবসময় মৃত্যু ভয়, বালির চিন্তা, এই মনে হয় বালি এসে গেল। তারপরে দুজনের বন্ধুত্ব স্থাপন হয়েছে, যজ্ঞ হয়েছে। তারা অঙ্গীকার করেছেন যে একে অপরের সহায়তা করার জন্য আমরা বন্ধুত্ব স্বীকার করলাম, রাম এবং সুগ্রীব। এখন রাম বলছে যে আমি বালিকে হত্যা করব এবং তোমাকে রাজা করব, এবং তারপরে তুমি আমাকে সাহায্য করবে কি করে সীতাকে আমরা খুঁজে আনতে পারি। এখন বালিকে হত্যা করা হবে। বালি তো খুব শক্তিশালী, সুগ্রীব তো খুব ভয় পাচ্ছে, কারণ জানে বালি কি জিনিস, তার সঙ্গে যুদ্ধ করা। তো রাম বলছে যে তুমি দুজন যুদ্ধ করবে, আমি তারপরে বালিকে মেরে দেব। কিন্তু পুরো বিশ্বাস নেই সুগ্রীবের, এখনো সন্দেহ যাচ্ছে না। বলছে বালি 7টা কি গাছ ছিল? শাল গাছ। তো একটা তীর দিয়ে তার শাল গাছেরকে ছেদ করে দিত বালি। তো রাম একটা তীর নিয়েছে, তো তীর নিয়ে একটা তীরই 7টা তাল গাছকে ছেদ করে চলে গেছে পাতাল লোক। পাতাল লোক থেকে আবার ফিরে এসে আবার রামের কাছে ফিরে এসেছে। এটা থেকে অবাক হয়ে গেছে বালি। এই বিশ্বাস, অনেকের শ্রদ্ধা থাকে কিন্তু বিশ্বাসটা এখনো মনে হয় যদি ভগবান ভুলে গেছে হয়তো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, 5000 বছর আগে বলেছে, অনেকদিন আগে। প্ল্যান বি থাকবে, তাদের প্ল্যান এ আর কাজ করবে না। তাই যদি আমরা ভগবানের প্ল্যানকে আমাদের প্ল্যান হিসেবে গ্রহণ করি তাহলেই সেটা হচ্ছে শরণাগতি। ভক্তি মানে হচ্ছে শরণাগতি, শরণাগতি মানে হচ্ছে ভক্তি। তো শরণাগতির লক্ষণ কি? অবশ্য রক্ষিবে কৃষ্ণ। যে কোনো পরিস্থিতিতে ভগবান আমার সঙ্গে থাকবেন, এই বিশ্বাস যদি থাকে তাহলে যথার্থ সম্বন্ধ স্থাপিত হয়। কিন্তু সুগ্রীবের মধ্যে সেই বিশ্বাসটা ছিল না, কিন্তু ভগবান চেষ্টা করছেন শ্রদ্ধা সৃষ্টি করার জন্য। আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করার থেকেও বেশি ভগবানের ইচ্ছা যে আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি। এই ভগবান বারবার এই জগতে আসছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। আমি ভগবানকে এই জগতের বেশিরভাগ মানুষ গালি দেয়। আমাদেরকে যদি কেউ গালি দেয় সেখানে আমরা যাব? কখনোই যাব না। যাওয়া তো দূরে গেল, মুখও দেখবো না তার। কিন্তু এই জগতের মানুষ কত ভগবানকে গালি দিচ্ছে, তাও ভগবান বারবার আসছেন। এটা হচ্ছে ভগবানের করুণা। ভগবান, আমরা কতটুকু চাই ভগবানের কাছে পৌঁছানো, তার থেকে অনেক বেশি গুণে ভগবান চান যে আমরা তার কাছে ফিরে যাই। কারণ ভগবান আমাদের এই দুর্গতি, দুরবস্থা, দুঃখ সহ্য করতে পারেন না। সেই কারণে তিনি বারবার এই জগতে অবতীর্ণ হন এবং তিনি তার প্রতিনিধিকে পাঠান, শাস্ত্র পাঠান, সমস্ত কিছুর মাধ্যম দিয়ে যেন তেন প্রকারে বদ্ধজীবকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে সুগ্রীবের মধ্যে বিশ্বাস জন্মগ্রহণ করাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। এখন বিশ্বাস হয়ে গেছে, এখন সুগ্রীব রেডি বালির সঙ্গে যুদ্ধ করার জন্য। কারণ গিয়ে হুঙ্কার দিয়েছে বালির রাজপ্রাসাদের সামনে গিয়ে। বালি ভাবছে কি হলো রে বাবা, সুগ্রীবের মাথা খারাপ হয়ে গেছে নাকি? সুগ্রীব তো ভয়ে পালায়, বালির নাম শুনলেই তো পালায়। এখন সেই সুগ্রীব এসে আমাকে কি করছে, হিন্দিতে বলে চুনৌতি দিচ্ছে
তো এখন বালি তো একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, খুব রেগে গেছে, আয় দেখছি কি করি তোকে। যুদ্ধ শুরু হয়েছে, আর এমন উত্তম মধ্যম দিচ্ছে, এত মারছে সুগ্রীবকে, ওর তো অবস্থা খারাপ, মানে গোটা শরীর মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু হয়ে গেছে, বোঝা যাচ্ছে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আর সুগ্রীব ভাবছে কখন রাম মারবে বালিকে, কখন রাম মারবে, আর মারছে না। আর তখন রাম কি করছে, ঝোপে লুকিয়ে আছে, তো লুকিয়ে দেখছে কি হচ্ছে, আর হনুমান এবং লক্ষ্মণের সঙ্গে গল্প করছে। কি অবস্থা! এখন সুগ্রীব ভয়ে পালিয়ে এসেছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে পালিয়ে এসেছে। তো এসে খুব রেগে গেছে, দুঃখ প্রকাশ করছে, আরে আপনাকে বিশ্বাস করে আমি গেলাম বালির কাছে, আর আপনি এইভাবে আমাকে বিপদে ফেললেন, দেখুন আমার কি অবস্থা হয়েছে। তখন রাম বলছে, তুমি আমাকে ক্ষমা করো, তোমরা যখন যুদ্ধ করছিলে আমার চিনতে অসুবিধা হচ্ছিল, দুজনকে একই রকম লাগছিল, তা আমি কোনো রিস্ক দিতে চাইলাম না, এমন তীর ছাড়লাম হয়তো বালিকে না বধ করে তোমাকে যদি বধ করে দিতাম তাহলে কি হবে, এই জন্য আমি কি করছি, আমি এইবারে আর বানটা ছাড়লাম না। এটা নিয়ে আচার্যরা বিরাট ব্যাখ্যা করছে। তো বালি এবং সুগ্রীব একই রকম দেখতে নয়, সহজেই চিনতে পারত রাম, কিন্তু তাও কেন বলছে একই রকম দেখতে? একই রকম দেখতে কারণ তাদের মানসিকতাটা একই রকম, চেতনাটা একই রকম, অহংকার পূর্ণ চেতনা, স্বার্থপূর্ণ চেতনা। তাই বালি এবং সুগ্রীবের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য না থাকে তাহলে কি করে বালিকে হত্যা করবে? তখন ভগবান ভাবলেন যে একে একটু দৈন্য করতে হবে। কাকে? সুগ্রীবকে। তো লক্ষ্মণকে বললো একটা মালা তৈরি করো, বলে ওই মালাটা পরিয়ে দিলে তাহলে সুগ্রীবকে চেনা যাবে। তো লক্ষ্মণ একটা মালা তৈরি করে কাকে দিয়েছে? সুগ্রীবকে। আর সুগ্রীব মাথা নিচু করে মালাটা পরেছে। এই যে মাথা নিচু করলো তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে গেল। তাই ভগবান চায় আমরা মাথাটা একটু নিচু করি। সুগ্রীব মানে হচ্ছে মাথা নিচু, সুগ্রীব, যার গ্রীব মানে এটা হচ্ছে খুব সুন্দর। কেন সুন্দর? মাথাটা নিচু করে থাকে। তাই কাদেরকে দেখতে খুব সুন্দর লাগে? যাদের মাথাটা নিচু। কিন্তু এই জগতে যারা সুন্দর তারা মাথাটা নিচু করে এরকম করে। যারা এইভাবে তাকাবে ভগবান তাদের দিকে তাকাবে না। তাই ভগবান যদি আমাদের দিকে তাকাতে চায় তাহলে আমাদেরকে কি করতে হবে? মাথাটা নিচু করতে হবে। এই জন্য বলা হচ্ছে শরীরের তপস্যা হচ্ছে মাথা নিচু করে ভগবানকে প্রণাম করা। তাই সাউথ ইন্ডিয়াতে মন্দিরে ইচ্ছা না থাকলেও আপনাকে মাথাটা নিচু করতে হবে, কারণ দরজাটা এত নিচু, যদি মাথা নিচু না করেন মাথায় লাগবে, তো সেই মাথা লাগার ভয়ে মাথাটা নিচু করতে হবে। এটাই ভগবানের হচ্ছে পরিকল্পনা। তো এখানে লক্ষ্মণ যখন মালাটা পরালো তখন সুগ্রীব মাথা নিচু করে মালাটা গ্রহণ করলেন বাহ্যিকভাবে। রাম দেখালেন যে এখন আমি চিনতে পারবো। আবার গিয়ে হুঙ্কার দিয়েছে, বালি বালি বালি। ভাবছি এখনই তো দিলাম ওকে, আবার এসে গেছে, কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই ওর। কিন্তু বালির পত্নী তারা বুঝতে পেরেছে, বলছে যে সুগ্রীবের এত সাহস, এটা ওর সাহস নয়, পেছনে কেউ আছে। তো দুর্বল ব্যক্তি যখন খুব ক্ষমতা দেখায় বুঝতে হবে তার পেছনে কেউ আছে। কে বুঝতে পেরেছে? তারা অলরেডি খবর পেয়ে গেছে যে রাম লক্ষ্মণ এখানে ঘোরাঘুরি করছে আর সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। আর তারা আরো ভালো করে জানে রাম লক্ষ্মণ কে এবং তাদের শক্তি কি। তখন তারা বালিকে কি করেছে? সাবধান করে দিয়েছে, দয়া করে যেও না, কারণ গেলে আর ফিরে আসবে না। কিন্তু অসুর বুদ্ধি, সুবুদ্ধি নাই তো, এই জন্য সদুপদেশ মাথায় ঢুকবে না। ঠিক যেভাবে রাবণের মাথায় ঢুকলো না, রাবণকে কে সদ্বুদ্ধি দিয়েছিল? মারিচ, মাথায় ঢুকলো না। একই জিনিস হচ্ছে বালি নিজের পত্নী সদ্বুদ্ধি দিচ্ছে, রাবণকেও ওনার পত্নী মন্দাদরী বুদ্ধি দিয়েছে, শুনছে না।
তাই আসরিক প্রবৃত্তিপরায়ণ ব্যক্তিরা সদ উপদেশ গ্রহণ করেন না। এখানে দেখা যাচ্ছে যে বালি শুনল না তার স্ত্রীর কথা, পত্নীর কথা, আবার শুরু হয়ে গেছে যুদ্ধ হয়েছে। তো বালি দেখছে এখন মালা পরে চলে এসছে সুগ্রীব। তো অনেক জায়গায় বলছে বালি সঙ্গে সঙ্গে মালাটাকে ছিঁড়ে ফেলেছে। তো এখন যেই যুদ্ধ শুরু হয়েছে আবার বালি দিতে শুরু করেছে। বালি তো প্রচন্ড শক্তিশালী না, সুগ্রীব ধারে কাছে আসতে পারবে না, এত শক্তি বালির। তো হচ্ছে আবার ওরকম মার খাচ্ছে। আর যখন এইভাবে তুলে সুগ্রীবকে তুলে আছাড় দিয়ে মেরে ফেলবে বালি, যখন এরকম অবস্থা হয়েছে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে একটা তীর এসে বালির হৃদয়কে বিদীর্ণ করে দিল, আর বালি সঙ্গে সঙ্গে ভূমিতে পতিত হয়ে গেল। বুঝতেই পারছে না কেউ, হঠাৎ। তো বালি ভাবছে যে কি আমাকে তীরবিদ্ধ করলো। তো সেই সময় কে তীর মারছে যুদ্ধে, প্রত্যেকটা তীরে নাম লেখা থাকে এটা কার তীর। তো বালি সেই তীরটাকে বার করে দেখছে যে কার এই তীরটা। তো যখন কিছুটা বার করেছে হৃদয় থেকে, তখন দেখছে সেখানে লেখা আছে রাম নাম। তখন বুঝতে পেরেছে যে এটা হচ্ছে রামের তীর, রাম নাম উচ্চারণ হয়েছে। আর আচার্যরা ব্যাখ্যা করছেন যে আমরা কান দিয়ে রাম নাম শুনে হৃদয়ে পাঠাই, কিন্তু বালি এত ভাগ্যবান রাম নাম সরাসরি তার হৃদয়ে প্রবেশ করেছে। বোঝা গেল? তো হৃদয়ে যদি রাম নাম ঢুকে যায় তাহলে কি হবে? হৃদয়টা পবিত্র হয়ে যাবে। যখনই দেখেছে যে রাম নাম, সঙ্গে সঙ্গে বালি শান্ত হয়ে গেছে, কারণ বালিও ভক্ত ভাব রয়েছে। তো কিন্তু এখন রাম চলে এসেছে, তো রামকে দেখে বালি এবং রামের কথোপকথন আছে, বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তো বালি বলছে আমি জানতাম, খুব মানে কঠোর বাক্য প্রয়োগ করছে বালি, আমি তো জানতাম আপনি হচ্ছেন ক্ষত্রিয় রাজা, মহান ব্যক্তি, অযোধ্যা থেকে এসেছেন, ভরতের ভাই, অনেক বলছে, অনেক গুণাবলী, কিন্তু আপনি কিভাবে আমাকে এইভাবে লুকিয়ে মারলেন? তো আপনার সম্বন্ধে যে সমস্ত ধারণা ছিল আমার সব ধারণা শেষ হয়ে গেল। তখন রাম বালিকে বোঝাচ্ছে যে ক্ষত্রিয় রাজারা সেই সমস্ত পশুদেরকে হত্যা করে যারা সমাজে উৎপাত তৈরি করে। আর যখন পশুদেরকে হত্যা করে সামনে থেকে হত্যা করে না, পেছন থেকেই করে। পশুদেরকে সামনে থেকে হত্যা করার নিয়ম নেই, পেছন থেকেই মারতে হয়। তুমি একটা পশু, আর তোমার উৎপাতে এখানে অনেক কিছু খারাপ হচ্ছে। তাই রাজা হিসেবে আমার কর্তব্য, ভরত হচ্ছে শহর এবং নগরের রাজা, আর তার যে জঙ্গল রয়েছে বনের রাজা হচ্ছে আমি, তার প্রতিনিধি হিসেবে আমি তোমাকে হত্যা করেছি, এতে কোনো অধর্ম নেই। এইভাবে রামচন্দ্র বোঝাচ্ছেন বালিকে। তো এই প্রশ্ন বালি কেন করেছে? কারণ ভবিষ্যতে প্রশ্ন করবে রামকে, আপনি এত বড় ব্যক্তিত্ব হয়ে, আপনি তো ভগবান, আপনি তো ক্ষত্রিয় রাজা, আপনি তো ধর্মের প্রতিমূর্তি, আপনি কিভাবে পিছন থেকে লুকিয়ে লুকিয়ে বালিকে হত্যা করলেন? তা আচার্যরা অনেক কারণ ব্যাখ্যা দিয়েছেন, অনেক কারণ পেছন থেকে কেন বালিকে মারা হয়েছিল। 4টে কারণ আমি বলবো। 1 নম্বর কারণ, আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে বালির একটা বর ছিল যে সামনে গেলেই, যে সামনে আসবে তার অর্ধেক শক্তি তার কাছে এসে যাবে। তো রাম ভাবছে যদি আমি তার সামনে যাই, আমি তো ভগবান, আমার শক্তি অনন্ত, আর সেই শক্তি যদি তার মধ্যে প্রবেশ করে তার শরীর সেখানেই ভস্মীভূত হয়ে যাবে। তো বালি হচ্ছে একজন মহান ব্যক্তিত্ব, আমি চাই না তার মৃত্যু এইভাবে হোক, এত নিচুভাবে। তাই বালিকে সম্মান প্রদান করার জন্য রামচন্দ্র ভগবান বালির সামনে গেলেন না। 2 নম্বর কারণ, বালি তার মধ্যে ভক্তিভাব রয়েছে। তো রাম ভাবলেন আমি যদি সামনে চলে যাই তাহলে বালি আমাকে দেখে তার মন পরিবর্তন করতে পারে এবং আমার চরণে শরণাগত হতে পারে। আর রামচন্দ্র ভগবান কথা দিয়েছেন যে আমার চরণে শরণাগত হয় তাকে আমি সবসময় কি আশ্রয় প্রদান করি। এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম।
ভগবানের তো কথা বাদ দিন, ক্ষত্রিয় রাজা যারা যথার্থ রাজা, তাদের কাছে কোনো দুর্বল ব্যক্তি এসে যদি শরণাগত হয় তাকে আশ্রয় দেওয়া হচ্ছে রাজার ধর্ম। যারা দুর্বল তাদেরকে নিপীড়ন করা, অত্যাচার করা ক্ষত্রিয় ধর্ম নয়। ক্ষত্রিয় কাদের সঙ্গে যুদ্ধ করে? সমানে সমানে যুদ্ধ হয়। তো সেটা জানে রামচন্দ্র ভগবান। তো তিনি ভাবছে যদি আমি সামনে যাই, যদি আমার চরণে শরণাগত হয় তাহলে আমি তো হত্যা করতে পারবো না, কিন্তু সে তো তার ভাতৃপুত্রকে অপহরণ করেছে, তাকে তো হত্যা করা আমার কর্তব্য, তা আমি তার সামনে যেতে পারবো না। কারণ সামনে চলে গেলে আমি সেই ধর্মটাকে পালন করতে পারবো না, কারণ আমি অলরেডি কথা দিয়েছি যে আমার চরণে শরণাগত হয় তাকে আমি আশ্রয় প্রদান করি। 3 নম্বর কারণ, তিনি ভাবলেন যদি আমি চলে যাই সামনে তাহলে তো বালি বুঝতে পারবে যে আমার এখন অবস্থা খারাপ, তো সঙ্গে সঙ্গে সে খবর দিয়ে দেবে যে সুগ্রীবের যে পত্নী রুমা তাকে লুকিয়ে দেবে যাতে কেউ খুঁজে না পায়। তাই রামচন্দ্র চাইলেন না যে সীতার মতো অবস্থা হোক রুমার, কারণ তিনি কত দুঃখ পাচ্ছেন যে কিভাবে সীতা অপহরণ হয়ে গেল, কোথায় আছে সীতা জানে না। তো একই অবস্থা হবে সুগ্রীবের, রুমাকে লুকিয়ে দেবে বালি। তো সেই কারণে রামচন্দ্র ভগবান বালির সামনে গেলেন না। 4র্থ কারণ, রামচন্দ্র ভগবান ভাবলেন আমি যদি বালির কাছে যাই সামনে, তাহলে বালির তো হাজার হাজার বানর সেনা, তাদের তো কোনো বিশেষ দোষ নেই, কিন্তু বালির নির্দেশে তারা আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে, আর আমাকে বাধ্য হতে হবে এই সমস্ত বানর সেনাকে হত্যা করার জন্য। তা আমি চাই না এই সমস্ত বানর সেনাকে আমি হত্যা করি, সেই জন্য আমি পিছন থেকে বালিকে হত্যা করলাম। তো এইভাবে আচার্যরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কিভাবে বালিকে পিছন থেকে হত্যা করা সব দিক থেকেই হচ্ছে এটা সঠিক, কিন্তু যারা জানে না তারা এটা বুঝতে পারে না, এই জন্য আচার্যরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তো রামচন্দ্র ভগবান এত মহান, তিনি সবাইকেই আশ্রয় প্রদান করেন। তো বিভীষণ যুদ্ধের সময়, যেহেতু আমরা যুদ্ধকাণ্ড নিয়ে আলোচনা করার সময় পাবো না, তো বিভীষণ এসে গেছেন রামচন্দ্র ভগবানের কাছে আশ্রয় গ্রহণ করার জন্য। তো সবাই মানা করছে রামচন্দ্র ভগবানকে, এনাকে আশ্রয় দেওয়া অত্যন্ত বিপজ্জনক, বিরোধী পক্ষ থেকে এসছে যুদ্ধের সময় বিরোধী পক্ষের কেউ আশ্রয় নিতে এলে তাকে আশ্রয় দেওয়া অত্যন্ত বিপজ্জনক, এটা হচ্ছে রণনীতি। কিন্তু ভগবান রাম বলছেন কি করে আমি এটা করতে পারি, কারণ আমি তো অলরেডি কথা দিয়েছি যে আমার কাছে আসবে তাকে আমি আশ্রয় প্রদান করব। তো বিভীষণ এসেছে, আমাকে তাকে আশ্রয় দিতে হবে। হনুমানও বলেছে হ্যাঁ আশ্রয় দেওয়া উচিত, বাকিরা সবাই না করেছে। তো ভগবান রাম তো আশ্রয় দিয়েছেন বিভীষণকে, খালি আশ্রয় দেননি, বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করে দিয়েছে। যুদ্ধ শেষ হয়নি, কিন্তু রাবণ বেঁচে আছে, লঙ্কার রাজা কি হয়ে গেল? বিভীষণ। দেখেছেন কিরকম প্রভু, এরকম প্রভু পেলে ভালো না? যথার্থ প্রভু, উদার। একজন ভক্ত রামচন্দ্র ভগবানকে বললেন, প্রভু আপনি তো বিভীষণকে লঙ্কার রাজা বানিয়ে দিলেন, কিন্তু এখন রাবণ তো বেঁচে আছে, এখন যদি রাবণ আপনার কাছে এসে আপনার শরণাগত হয় আপনি কি করবেন? আপনি তো ওনার লঙ্কা অলরেডি ওনার ভাইকে দিয়ে দিয়েছেন, তাহলে রাবণের কি হবে? বলছে তা রাবণকে নিয়ে তুমি চিন্তা করো না, তার জন্য আমার প্ল্যান আছে। কি প্ল্যান? আমি অযোধ্যা রাবণকে দিয়ে দেব। বাবা, এ কি রে বাবা! তখন বলছে আরেকজন ভক্ত যে হে রাম, তো আপনি তো অযোধ্যা ভরতকে দিয়েছেন, তো সেই অযোধ্যা যদি আপনি রাবণকে দিয়ে দেন তাহলে ভরতের কি হবে? বলছে ভরতের চিন্তা তোমাকে করতে হবে না, তার চিন্তা আমার আছে। কি করবেন? পুরো বৈকুণ্ঠকে আমি দিয়ে দেব। তখন একজন ভক্ত বলছে, হে প্রভু আপনার তো লঙ্কা গেল, অযোধ্যা গেল, বৈকুণ্ঠও গেল, আপনি কোথায় রাজত্ব করবেন? সেটা নিয়ে তোমাকে কত চিন্তা করতে হবে না, আমার রাজত্ব করার নিত্য সাম্রাজ্য রয়েছে। কোথায় ওটা? হনুমানের হৃদয়।
হনুমানের হৃদয়ে আমি নিত্য রাজত্ব করি। তো ভগবান কোথায় রাজত্ব করেন? শুদ্ধ ভক্তের হৃদয়ে। তো এখন হনুমানের দিকে চলে যেতে হবে একটু। তো হনুমানকে ছাড়া রামায়ণ হয় না। তো অনেকে রামকথা বলে, কিন্তু রামকথা সম্পূর্ণ হবে না যদি হনুমানের কথা আমরা না বলি। ভক্ত ছাড়া ভগবান অপূর্ণ। আর উত্তর ভারতে তো রামকথার থেকে হনুমান কথা বেশি প্রসিদ্ধ, কারণ হনুমানের কৃপা না হলে রামের কৃপা তো পাওয়াই যাবে না। তো হনুমান রামের খুব প্রিয়। কতটা প্রিয়? খুব প্রিয় মতো যে আমার নামটা আছে কিনা নাকি দেখেছে, প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত দেখছে। অনেক ভক্তের নাম, খুব খুশি হয়েছে, কিন্তু পুরো বই খোঁজাখুঁজি করে দেখা গেল যে হনুমানের নামটা সেখানে নাই। তো হনুমান দুঃখ পেল। কেন দুঃখ পেল? নাম নাই বলে নয়। তো হনুমান ভাবলো যে তাহলে আমি কিছুই করতে পারিনি ভগবানের জন্য, আমার জীবনটা বিফল হয়ে গেল। যারা যত বেশি করে তারা ভাবে আমার দ্বারা কিছু হচ্ছে না, যাদের কিছু করে না তারা ভাবে অনেক কিছু করেছি, লিস্ট তৈরি করে, আমি এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, ওটা করেছি। যারা লিস্ট করবে তাদের ভগবানের লিস্টে তাদের নাম থাকবে না। এই জন্য আমাদের লিস্টটাকে বন্ধ করতে হবে। যদি ভগবানের লিস্টে আমাদের নামটা ঢোকাতে হয় তাহলে আমাদের লিস্টটা বন্ধ করতে হবে। তো হনুমান একটু দুঃখ পেয়েছে। তো হনুমান এই দুঃখ ভাবটা প্রকাশ পেয়ে যাচ্ছে মুখের মধ্যে। তো রামচন্দ্র ভগবান বলছে কি হয়েছে? বলছে না না ঠিক আছে। ভক্তদের এটা আর একটা ব্যাপার, সব কিছু ঠিক না থাকলেও বলবে সব ঠিক আছে, সব ঠিক আছে। বলছে না না কিছু তো হয়েছে, কিছু তো হয়েছে। তখন হনুমান বুঝিয়ে বলেছে যে কি হয়েছে। তো রামচন্দ্র বলছে কোন বইটা তুমি দেখেছো? বলছে কোন বইটা? একটাই তো বই শুনেছি। বলছে না না ওটা হচ্ছে পার্ট 1, পার্ট 2টা দেখেছো তুমি? বলছে পার্ট 2 তো শুনিনি, দেখবো কি? বলছে পার্ট 2টা দেখো। তো বলে রামচন্দ্র ভগবান হচ্ছে পার্ট 1-এ সেই সমস্ত ভক্তের নাম লিখেছি যারা আমার কথা চিন্তা করে, রাম বলছে। আর পার্ট 2-তে আমি সেই সমস্ত ভক্তদের নাম লিখেছি যার কথা আমি চিন্তা করি। তো হনুমান একটু আশার আলোক দেখেছে, তো গিয়েছে দ্বিতীয় বইটা দেখতে, পার্ট 2। প্রথম পাতা থেকে শেষ পাতা খুঁজেই যাচ্ছে, খুঁজেই যাচ্ছে, দেখছে একটাই খালি নাম, সেই নামটা হচ্ছে হনুমান, আর কোনো নাম নেই। কি নাম? হনুমান। তাই ভক্তরা ভগবান রামের, সেটা আপনাদেরকে জানতে হবে। কারণ হনুমান হচ্ছেন একজন মহান সেবক। আর মহান সেবক মানে তিনি হচ্ছেন দৈন্যতা চূড়ামণি। তো হনুমান তো হচ্ছে প্রধান, এই রাম লীলাতে প্রধান নায়ক। লঙ্কায় যুদ্ধে প্রধান নায়ককে হনুমান। এখন হনুমান এত বড় কাজ করার পরেও যখন দাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান আবির্ভূত হলেন, তখন হনুমানের স্থান কোথায় হলো? অর্জুনের রথের পতাকা। নায়ক হয়ে গেল দর্শক, হিরো হয়ে গেল জিরো। হনুমান কি কমপ্লেন করলো ভগবানের কাছে? অভিযোগ, এটা কি ধরনের বিচার? আমি এত কিছু করলাম আপনার জন্য ত্রেতা যুগে, দাপর যুগে, এই ফল। এত কিছু করার পরেও আপনি আমাকে পতাকা বানিয়ে দিলেন, দর্শক বানিয়ে দিলেন, জিরো বানিয়ে দিলেন। এরকম বলছে কি? না। হনুমান হিরো হতে চান না, জিরো হতে চান না। হনুমান নায়কও হতে চান না, দর্শকও হতে চান না। হনুমান কি চান? ভগবান রামচন্দ্র যেটা চান সেটাই তিনি চান। তার নিজের কিছু চাওয়া পাওয়া নেই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। অন্নাভিলাষিতা শূন্যম। নিজের কোনো অভিলাষ থাকবে না, একটাই অভিলাষ, যেটা ভগবানকে সন্তুষ্ট করবে, সেটাই হচ্ছে আমার ইচ্ছা। তো তিনি যদি আমাকে হিরো বানাতে চান, হিরো হব। যদি আমাকে জিরো বানাতে চান, জিরো হব। যদি পতাকা বানাতে চান, পতাকা হব। যা বানাতে চান ভগবান শ্রীরাম, আমি সেটাই হতে চাই, কোনো অসুবিধা নেই। তাই ছোট হতে শিখতে হবে। যারা ছোট হয় তারাই বড় হতে পারে।
যারা নিচে থাকে তারা উপরে যায়। একবার একটা রাজা, নাস্তিক রাজা জিজ্ঞেস করছে তার মন্ত্রীদেরকে, তোমরা তো ভগবানকে মানো, আমি তো ভগবানকে মানি না, তোমরা ভগবানকে মানো, তো জানো কি ভগবান সারাদিন কি করে? সারাদিন ভগবানের কি কাজ, ডেইলি শিডিউলটা আমাকে জানাও তো। বজ্রপাত হয়ে গেছে, ভগবানকে মানি কিন্তু ভগবান সারাদিন কি করে জানি না, তো আমি কি করি সেটা জানি, কিন্তু ভগবান সারাদিন কি করে আমি তো জানি না। এখন রাজা প্রশ্ন করেছে, উত্তর না দিলে তো গর্দান যাবে, কি হবে এখন? খুব চিন্তা, খুব চিন্তা। তো একটা বাচ্চা ছেলে ছিল, সে বলছে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। বলছে বাহ, অনেক সময় বাচ্চারা আমাদেরকে বাঁচায়, বোঝা গেল? অনেক সময় বাচ্চাদের বুদ্ধি আমাদের থেকে বেশি হয়ে যায়। এখন বাচ্চাটা বলছে আমি উত্তর দেবো এই প্রশ্নের। তো রাজা বলছে ঠিক আছে বলো। তো রাজা উঁচু সিংহাসনে বসে আছে, অনেক উঁচুতে বসে আছে। তো সেই বাচ্চাটি বলছে আপনি নিচে নেমে আসুন। ক্ষমতা দেখেছেন? রাজাকে বলছে আপনি উপর থেকে নিচে নামুন। বাচ্চা বলছে, তার কিছু বলতেও পারছে না, রাজা হলেও কিছু বলা যাচ্ছে না, সুর করে নিচে নেমে গেছে। আর যখন রাজা নিচে নেমেছে, বাচ্চাটা উপরে গিয়ে সিংহাসনে বসে গেছে। কিরকম হবে চিন্তা করুন তো। বলছে দিব্য জ্ঞান উপর থেকে নিচে আসে। তো বলছে ঠিক আছে উপর থেকে নিচে আছে, কিন্তু তুমি বলো, এই প্রশ্নের উত্তরটা দাও, রাজা প্রতিদিন কি করে, না ভগবান সারাদিন কি করে? তো বলছে বাচ্চাটা রাজাকে, ভগবান এই সারাদিন করে। কি করে? এই যে এইটাই করে। কিন্তু রাজার মাথায় তো ঢুকছে না কি করে। তখন বুঝিয়ে বলছে আমাদের ভগবান সারাদিন এই কার্যটাই করে। কি কাজ? যারা নিচে থাকে তাদেরকে উপরে ওঠায়, আর যারা উপরে থাকে তাদেরকে নিচে নামায়। এটা হচ্ছে ভগবানের কাজ। তো কারা উপরে যেতে চান? উপরে যেতে চান না। উপরে যেতে হলে নিচে থাকতে হবে। তাই মহাপ্রভু শেখাচ্ছেন ত্রিনাদপি সুদিচ্ছেন। তাই আমরা যদি নিচে থাকি তাহলে আমরা ভগবত ধামে যেতে পারো। আর যদি আমরা উপরে উঠতে চাই, কিছুটা তো উঠবো, তারপরে সাপ সিঁড়ি খেলা রয়েছে, কখন যে সাপ গিলে ফেলবে, ব্যাস সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে। এই জন্য কবু স্বর্গে কবু নরকে, এই আমাদের যে ভ্রমণ চলতে থাকবে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো হনুমানের মধ্যে এই ধরনের কোনো বাসনা নেই। ভগবান যেটা চান তিনি সেটা করতেই প্রস্তুত। তো হনুমান কে? হনুমান একজন মহান ব্যক্তিত্ব, রাম ভক্ত। আমরা প্রথম দিন আলোচনা করছিলাম কিভাবে যে দিব্য পায়েসের পাত্র থেকে একটা অংশ, কিছুটা একটা বাজ পাখি নিয়ে কাকে দিয়েছে? অঞ্জনাকে দিয়েছে, হনুমানের মাকে। আর সেটা গ্রহণ করে অঞ্জনা গর্ভবতী হয়েছে। এই জন্য অঞ্জনার পুত্র হিসেবে তার নাম হচ্ছে অঞ্জনেয়। রাম ভক্ত হনুমান। তো আপনারা জানেন বিশেষ একটা লীলাতে শিব মোহিনী মূর্তি দর্শন করে বীর্যপাত হয়েছে। সে বীর্যকে ধারণ করেছেন কে? পবনদেব। সেই বীর্যটাকে নিয়ে তিনি কাকে দিয়েছেন? অঞ্জনাকে দিয়েছেন, এবং সেটার মাধ্যম দিয়ে অঞ্জনা গর্ভবতী হয়েছে। তো সেই কারণে হনুমান হচ্ছে শিবপুত্র। আর যেহেতু বায়ু সেটা নিয়ে গেছিলেন, সেই কারণে হনুমানকে বলা হয় বায়ুপুত্র, পবনপুত্র হনুমান। অসীম শক্তি, অসীম শক্তি, কিন্তু খুব সরল। হনুমানের এত মহান কার্য করার পরেও তার সরলতা নষ্ট হয়নি। কতটা সরল? কারণ রামচন্দ্র ভগবান সীতাকে খুব ভালোবাসেন এবং হনুমান সেটা ভালোভাবে জানেন। তাই হনুমানের ইচ্ছা, সীতাদেবী কি করেন যে রামচন্দ্র ওনাকে এত ভালোবাসে? ঘুর 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 করছে সীতার পেছনে পেছনে। তো হনুমান তো ব্রহ্মচারী, মাতাজি ভাবছে কি ব্যাপার, এই ব্রহ্মচারী আমার পেছনে ঘুরঘুর করছে কেন, হনুমান আমার পেছনে ঘুরঘুর করছে কেন? আর তাকিয়ে আছে এইভাবে। আর সীতাদেবী তখন স্মৃতিতে সিঁদুর পড়ছিল, সেটা দেখে হনুমান জিজ্ঞেস করছে এটা কি করছেন আপনি? আপনি স্মৃতিতে সিঁদুর দিচ্ছেন কেন? বলছে স্মৃতিতে সিঁদুর দিলে রামচন্দ্র ভগবান খুব খুশি হন।
তো হনুমান ভাবছে এইটুকু সিঁদুর দিলে যদি ভগবান খুশি হয়ে যায়, তাহলে আমি যদি গোটা শরীরটাকে সিঁদুর দিয়ে ভর্তি করে দিই তাহলে তো ভগবান কত খুশি হবেন। তো কি করেছে হনুমান, গোটা শরীরটাকে সিঁদুর দিয়ে ভর্তি করে দিয়েছে, আর লাল হয়ে চলে এসেছে ভগবানের কাছে। আর ভগবান সবাই হাসছে আর বলছে এই মেয়েটা হয়েছে। এই জন্য দেখবেন হনুমানকে সিঁদুর দিয়ে সাজানো হয়, কারণ এটা হচ্ছে হনুমানের সরলতা। এখন সুগ্রীবের সঙ্গে রামের বন্ধুত্ব হয়েছে, বালি হত্যা হয়ে গেল। বালি হত্যার পরে এখন সুগ্রীব রাজা হয়েছে। যখন সুগ্রীবকে রাজা করেছে তখন চাতুর্মাস্য শুরু হয়েছে। তো রামচন্দ্র ভগবান বললেন এই 4 মাস কোথাও বেরোনো যাবে না, চাতুর্মাসে কখনো ভ্রমণ হয় না, এটা নিয়ম। তো ভগবান শ্রী রামচন্দ্র বললেন যে আমি এখানে গুহার মধ্যে থাকবো, আমি আর লক্ষণ, আর তুমি 4 মাস রাজত্ব করো কিষ্কিন্ধা। তারপরে চাতুর্মাস্য শেষ হওয়ার পরে আমরা একত্রিতভাবে আবার সীতার সন্ধান শুরু করব। রাজি সবাই। এখন সুগ্রীবের তো খুব আনন্দ, রাজা হয়ে গেছে। একটা পত্নী ছিল, সেই পত্নী তো পেয়েছেই রুমা, তার সঙ্গে সঙ্গে আবার এক্সট্রা পেয়েছে একজন বালির যে পত্নী তারা, তাকেও পেয়েছে, আর তো অনেক ভোগের জিনিস পেয়ে গেছে। অনেক দিন কষ্টে ছিল, তো ত্যাগ করেছিল অনেক দিন, এখন ভোগের সামগ্রী পেয়ে সব ভুলে গেছে। দিন রাত ভোগের মধ্যে থাকে, দিন রাত কিভাবে কাটছে, কিভাবে 4 মাস কেটে গেছে ভুলেই গেছে। 4 মাস হয়ে গেছে, তারপরে শরৎ ঋতু শুরু হয়ে গেছে, কিন্তু সুগ্রীবের আর দেখা নেই। হনুমান গিয়ে বলছে সময় হয়ে গেছে, এখন তো সমস্ত বানর সেনাদেরকে ডাকুন, আপনি তো রামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে 4 মাস পরে আপনি সীতার সন্ধানে বেরোবেন, কিন্তু আপনার তো সেই লক্ষণই দেখা যাচ্ছে না। হনুমান বারবার বলছে, কিন্তু সুগ্রীবের কোনো হোশ নেই। সে মেতে আছে, কিসে মেতে আছে? ভোগে মেতে আছে। আমরা যদি ভোগে মেতে থাকি তাহলে ভগবানকে ভুলে যাব। আমি আগেও আলোচনা করছিলাম, এই জন্য ভগবান আমাদেরকে এমন পরিস্থিতির মধ্যে পেলে যাতে ভোগ করার বিষয় থাকলেও ভোগ করতে না পারে। কারণ ভোগের মধ্যে থাকলে ভগবানকে আমরা স্বাভাবিকভাবে ভুলে যাই। সেই কারণে ভগবান আমাদেরকে বিপদের মধ্যে রাখেন, কারণ বিপদে থাকলে আমাদের কার কথা মনে পড়বে? ভগবানের কথা মনে পড়বে। তাই আপনারা ভগবানকে দোষ দেবেন না, ভক্তদেরকে কেন বিপদে ফেলে ভগবান। অনেকে অভিযোগ জানায়, আরে কতজন ভক্ত হচ্ছে। অনেক সময় দেখা যায় ভক্তদের থেকে তো বাইরের লোকেরা অনেকে বলে ভালো আছে। জব করছিলাম না তখন ভালো ছিলাম, জব করার পরে তো দেখছি জীবনটা আরো দুর্বিষহ হয়ে গেল। প্রথম দিকে তো ভালো চলছিল। কারণ আমরা ভক্তিতে কেন আসছি? জাগতিক জিনিস লাভ করার জন্য, সকাম ভক্তি। চাকরি পেয়েছে, প্রমোশন হচ্ছে না, এই উদাহরণটা আমি মাঝে মাঝেই দিচ্ছি। এখন চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না, তো একজন ভক্ত বলছে আপনি জব করুন, তাহলে সবকিছু ভালো হবে। তো 16 মালা জব শুরু করে দিয়েছে, আর 16 মালা জব শুরু করার পরে তার প্রমোশন হয়ে গেছে। তখন নামে খুব বিশ্বাস, বাহ ভগবান তো অত্যন্ত কৃপাময়। এতদিন প্রমোশন হচ্ছিল না, 16 মালা যেই শুরু করলাম প্রমোশন হয়ে গেল। তাহলে 16 মালা কেন করবো? আমি 32 মালা করলে ডবল প্রমোশন হবে। তো 32 মালা শুরু করে দিয়েছে, আর 32 মালা শুরু করার কয়েকদিন পরে চাকরিটা চলে গেছে। কি হবে এখন? এটা হচ্ছে আমাদের শ্রদ্ধা। তারকম ভাবছে তাহলে জব করে কি লাভ? জব না করলে চাকরিটা ছিল, জব করে তো চাকরিটাই গেল, তা জব করা কি দরকার? অর্থাৎ আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছি, কিন্তু তার পেছনে উদ্দেশ্যটা কি? আমি কি পাবো? এটাকে বলে সকাম ভক্তি। কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তাই আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে নিষ্কাম ভক্তি করতে হবে। সকাম ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না। সকাম ভক্তির দ্বারা ভগবানের যে জড় শক্তি তার ঐশ্বর্য লাভ করা যায়। আমরা ঊর্ধ্বলোকে যেতে পারবো, কিন্তু ভগবানকে লাভ করতে পারবো না, আর ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারবো না। ভগবানের প্রেম ভক্তি লাভ করতে গেলে নিষ্কাম ভক্তি করতে হবে।
আর আমাদের মনটা সবসময় অশান্ত কেন? ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যার হৃদয়ে জড় কামনা বাসনা রয়েছে তার মনটা সবসময় অশান্ত থাকবে। তাই যারা সকাম ভক্ত তাদের মনটাও সবসময় অশান্ত, কিন্তু যারা নিষ্কাম ভক্ত তাদের হৃদয়টা সবসময় শান্ত। আর যাদের হৃদয়টা শান্ত তারাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। কিন্তু সুগ্রীব ভুলে গেছে। কেন ভুলে গেছে? অসৎসঙ্গ। অসৎসঙ্গের প্রভাবে, ভোগের প্রভাবে ভুলেই গেছে রামকে। কোথায় রাম? এখন রাম খুব দুঃখ পাচ্ছে। আরে সুগ্রীবের তো আসার কথা, এখন আসছে না। লক্ষ্মণকে বলেছে, আর লক্ষ্মণকে বলেছে ওকে গিয়ে কঠোর বাক্য প্রয়োগ কর। আর লক্ষ্মণ তো বলছে কঠোর বাক্য কি, আমি গিয়ে তাকে শেষ করে দেব। লক্ষ্মণ মানে এক পয়সা এগিয়ে থাকে, খালি বললেই হলো। প্রচন্ড একটুতে রেগে যায়, একটুতে রেগে যায়, খুব রেগে গেছে। আর সুগ্রীবের রাজপ্রাসাদের বাইরে গিয়ে অপেক্ষা করছে, কোথায় সুগ্রীব, কোথায় সুগ্রীব। আর সব বানর সেনারা তো ভয় পেয়ে সব এদিক ওদিক পালাচ্ছে। আর গিয়ে সুগ্রীবকে বলছে কি বলে, এসে গেছে। কে এসে গেছে? লক্ষ্মণ। তো কি হয়েছে, এসে গেছে? কোনো মানে কোনো হোশ নেই, কারণ এত ভোগে মত্ত। যখন দেখছি একটার পর একটা বানর আসছে, একটার পর একটা বানর আসছে, আর তোকে সাবধান করে দিয়েছে। কিন্তু লক্ষ্মণ খুব রেগে গেছে, কিন্তু প্রচন্ড রেগে আছে। তখন ভয় পেয়ে গেছে, বলছে ঠিক আছে তাহলে কি করতে হবে, আমাকে কি করতে হবে? বলছে বাইরে আছে, ডেকে আনুন ওনাকে। তো বাইরে গিয়ে ডেকে এনেছে। আর দেখছি এত মহিলা, খুব লজ্জা পেয়ে গেছে লক্ষ্মণ। সমস্ত মহিলাদের সঙ্গে ভোগ করছিল। তারপর যখন ভেতরে ঢুকেছে তখন আরো অস্বস্তিকর পরিবেশ। তখন ক্ষমা চেয়েছে। কে? সুগ্রীব। আমি ভুলে যাইনি, আমি ভুলে যাইনি, আমি অলরেডি রিপোর্ট করে দিয়েছি। 15 দিনের মধ্যেই সমস্ত বানর সেনারা সেখানে হাজির হবে। তাই আমরা যখন ভোগে মত্ত হই তখন গুরু এসে আমাদেরকে জাগায়। এই জন্য বৈষ্ণব সঙ্গে থাকলে, ভোগের প্রবণতা থাকলেও আমরা ভোগ থেকে দূরে থাকবো। এর বলা যায় সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুদের থেকে দূরে থাকলেই ভোগের দিকে আকর্ষণ হবে। একা একা থাকলে ভক্তি হয় না। কিভাবে ভক্তি হবে? ভক্ত সঙ্গে থাকতে হবে। প্রভুপাদ বলছেন ভক্ত সঙ্গ করব না আর ভগবানকে প্রাপ্ত হব, এটা অলিক কল্পনা মাত্র, আকাশ কুসুম চিন্তা। তাই ভক্ত সঙ্গ ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামিত শিবা তত্ত্ব তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তী মদভক্তা। তো ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা আমার গুণ কীর্তন করে। ধ্রুব মহারাজের সামনে ভগবান আবির্ভূত হয়েছেন। ভগবান জিজ্ঞেস করছেন কি বর চাও? বলছে আমি এই বর চাই যাতে আমি ভক্ত সঙ্গে আপনার গুণ কীর্তন করতে পারি। তো ভগবানকে দর্শন করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের গুণ কীর্তন। এবং ধ্রুব মহারাজ জেনেছিলেন যে আমি ভগবানকে দর্শন করতে পারলাম কেন? নারদ মুনির কৃপাতে। আমার তপস্যার জন্যই ভগবানকে দর্শন করতে পারিনি। পৃথিবীতে অনেকেই তপস্যা করে, কিন্তু আমি তপস্যা করে ভগবানকে পেলাম কেন? কারণ নারদ মুনির কৃপা রয়েছে। তাই তপস্যার দ্বারা ভগবানকে পাওয়া যায় না, শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যায়। এই জন্য লক্ষ্মণ এখানে আদর্শ গুরু হিসেবে কাজ করছেন। তিনি এসে তার ভগবানের যে ভক্ত তাকে মনে করিয়ে দিচ্ছেন তার কর্তব্যটা কি। আর ভক্তের কর্তব্যটা কি? ভগবানের সেবা। ভক্ত মানে হচ্ছে ভগবানের সেবায় যিনি যুক্ত থাকেন। আমি ভক্ত, কিন্তু কিচ্ছু করি না, সেবা টেবা করি না। দীক্ষা হয়ে গেছে তখন তো আরো সেবা করি না। দীক্ষার আগে একটু সেবা করতাম, এখন তো দীক্ষা হয়ে গেছে, আর সেবা করে কি লাভ? আমার তো দীক্ষা হয়ে গেছে, আমি তো শিওর ভগবত ধামে যাব। কেন? দীক্ষা হয়ে গেছে। একবার এরকম এক ধরনের ভক্ত যাচ্ছে ট্রেনে, সেই ট্রেনে একজন সন্ন্যাসী মহারাজ যাচ্ছেন। তো মহারাজ দেখেছে যে ভক্তের মতোই লাগছে, বলছে ও আপনি তো ভক্ত, আপনি কি মঙ্গল আরতি করেন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। বলছে আপনি কি ভগবানের নাম জপ করেন? আমার দীক্ষা হয়ে গেছে। বলছে আপনি কি গীতা ভাগবত পড়েন? আমার দীক্ষা হয়ে গেছে।
তো মহারাজ ভাবছে মাথায় গন্ডগোল আছে নাকি, বলছে আপনি আমার প্রশ্ন বুঝতে পারছেন? বলছে হ্যাঁ ঠিকঠাক বুঝতে পারছি। তো এরকম উত্তর দিচ্ছেন কেন? বলছে সঠিক উত্তর দিচ্ছি তো, আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর। বলছে আমি তো প্রশ্ন করছি একটার পর একটা, কিন্তু উত্তর তো আপনার একটাই, দীক্ষা হয়ে গেছে। বলছে এটাই তো আদর্শ উত্তর। বলছে দেখুন মহারাজ, আপনাকে মিথ্যে কথা বলা যাবে না। আমাকে যদি জপই করতে হবে, আমাকে যদি মঙ্গল আরতি করতে হবে, আমাকে যদি গীতা ভাগবতী পড়তে হবে, তাহলে দীক্ষাটাকে কেন নিলাম? এগুলো তো গুরুদেব করবে, আমি দীক্ষা নিয়েছি, আমার কাজ হয়ে গেছে, আর বাকি কাজ তো গুরুদেবের। গুরুদেব আমাকে ভগবত ধামে নিয়ে চলে যাবেন, এই যদি ধারণা থাকে তাহলে তো এখানেই থাকতে হবে। গুরুদেবের জপটা তো গুরুদেবকেই করতে হয়, আর আপনার জপটা আপনাকেই করতে হবে, গুরুদেব আপনার জপটা করে দেবেন না। তাই আমাদেরকে আমাদের কার্য করে যেতে হবে, গুরুদেব আমাদেরকে পথ দেখাবেন। গুরু মহারাজ বলছিলেন একবার, গুরুদেব হচ্ছে লিড বার্ড, অর্থাৎ তিনি হচ্ছেন একটা পাখি যিনি নেতৃত্ব দিচ্ছেন, আর শিষ্যরা হচ্ছে সেই পাখির দল। তো সেই পাখি আমাদেরকে পথ দেখাবেন কিভাবে আকাশ পথে বিচরণ করতে হয়। কিন্তু উঠতে হবে কাকে? আমাকেই উঠতে হবে। ঠিক একইভাবে ভগবত ধামে যেতে গেলে আমাদেরকেই ভক্তি করতে হবে, কিন্তু গুরুদেব দেখিয়ে দেবেন কি করে ভক্তি করতে হয়। আমরা যদি গুরুদেবের কথা শুনে চলি এবং সেই পথে চলি, তাহলে আমরা ভগবত ধামে পৌঁছে যাব। এটা হচ্ছে গুরুদেবের কাজ। তাই লক্ষণ একজন আদর্শ গুরু হিসেবে সুগ্রীবকে মনে করিয়ে দিলেন যে তোমার যে দায়িত্ব কর্তব্য সেটা আবার শুরু করো। এখন সুগ্রীব তো তার সেবা শুরু করেছে, বিভিন্ন দিকে চলে গেছে বানরেরা। এখন কোন দিকে যাবে? দক্ষিণ দিকে যাবে। তো দক্ষিণ দিকে যদি যেতে হয় তাহলে সমুদ্র পার হতে হবে। সমুদ্রের ওপারে একটি জায়গা রয়েছে, যেটা হচ্ছে লঙ্কা। এখন শুরু হচ্ছে সুন্দরকাণ্ড। ঠিক আছে, সুন্দরকাণ্ড অল্প কয়েকদিনের জন্য হয়েছিল, কিন্তু সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাণ্ড রামায়ণ। এখন যাবে তো কিভাবে যাবে? কারণ 100 যোজন চওড়া সেই সমুদ্র। 100 যোজন মানে কত? 800 মাইল। এখন কেউ তো অত দূরে ঝাঁপিয়ে যেতে পারছে না, সবাই বলছে আমি এতটুকু পারবো, আমি এতটুকু পারবো। তো শেষে কেউ তো আর যেতে পারছে না, তো কি করে হবে? তখন জাম্ববান হনুমানকে মনে করিয়ে দিয়েছে, কারণ হনুমান অভিশাপপ্রাপ্ত হয়েছিল যে তার যে ক্ষমতা সে ভুলে যাবে। যদি কেউ আবার মনে করিয়ে দেয় তাহলে তার আবার মনে পড়বে, না হলে তার ক্ষমতা তার মনে পড়বে না। তো জাম্ববান সেটা জানে। তাই আমাদের জীবনে ক্ষমতা থাকলেও বরিষ্ঠ ভক্ত যদি কৃপা না থাকে তাহলে আমরা সেটা করতে পারি না। আমাদেরকে মনে করিয়ে দেয়, আমাদের শক্তিকে কে মনে করিয়ে দেয়? আমাদের গুরুজনেরা। তো জাম্ববান হনুমানকে মনে করিয়ে দিচ্ছে। কি মনে করিয়ে দিচ্ছে? যে হনুমান, তোমার অনেক শক্তি, তোমার অনেক শক্তি, তুমি পার হতে পারবে। এটা শোনার সঙ্গে সঙ্গে হনুমানের শক্তি আবার ফিরে এসেছে। তো হনুমান যাবে, কোথায় যাবে? লঙ্কায় যাবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সীতার সন্ধান। চিন্তা করুন, ব্রহ্মচারী এখন যাচ্ছে মাতাজির সন্ধানে। আমরা ভাবি যে আমাকে একটা সরল সেবা দিন, তাহলে আমি সুরক্ষিত থাকব। যারা মহান ভক্ত তারা ভগবানের জন্য যে কোনো সেবার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের সে নকল করলে হবে না, আমাদের সাবধান থাকাটাই গুরুত্বপূর্ণ। কিন্তু হনুমান দেখাচ্ছেন যে তিনি ভগবানের জন্য যে কোনো সেবা করতে প্রস্তুত, আর এই সেবাটা উনি ছাড়া আর কেউ করতে পারবে না। যখন এমার্জেন্সি হয় তখন এই সমস্ত নিয়ম কাজ করে না। যদি মন্দিরে কোনো বিপদ ঘটে, কেউ বলবে আমি তো পূজারি, আমি তো পুজো করি, আমার আর এই সমস্ত কাজ নাকি, তখন সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এমার্জেন্সিতে কোনো ধর্ম কাজ করে না। তো এখানে এটা হচ্ছে এমার্জেন্সি, সীতার সন্ধান করাটা হচ্ছে এমার্জেন্সি। কেউ এটা করতে পারছে না, কে করতে পারবে? খালি হনুমান।
তো হনুমান পার হবে ঝাঁপ দিয়ে, এক ঝাঁপে কোথায় পৌঁছে যাবে? লঙ্কাতে। 800 মাইল উড়ে যাচ্ছে, চিন্তা করা যায়? 800 মাইল। এরকম ক্ষমতা কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে ক্ষমতা? ভগবান থেকে আসছে। তাই আমাদের মধ্যে ক্ষমতা রয়েছে, কিন্তু ভগবান যদি আমাদেরকে কৃপা করেন তাহলে সেই ক্ষমতা আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারব। তাই ভগবানের কৃপাই হচ্ছে সমস্ত শক্তির উৎস। তো হনুমান উঠছেন, সাড়ে ছটা, তার আগে একটু গ্যাপ হবে তো নাকি? এখন হনুমান ওপারে চলে গেছেন। এই যাত্রাটা একটা বিরাট কাহিনী, অনেক টাইম লাগবে, যেন ডিটেলসে আমি যাচ্ছি না। রাস্তায় অনেক বাধার সম্মুখীন হয়েছেন হনুমান, কিন্তু সেই সমস্ত বাধাকে অতিক্রম করে করে তিনি পৌঁছে গেছেন লঙ্কায়। তা আমরা যে কোনো সেবাই করি না কেন, আমাদের বাধা আসবে। এমন কোনো সেবা নেই যেখানে বাধা থাকবে না। কিন্তু যদি আমরা ভগবানের স্মরণ করতে করতে আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে ভগবানের কৃপায় সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। অর্জুন দেখুন, অর্জুন কার সঙ্গে যুদ্ধ করছে? দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, এই সমস্ত যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব অর্জুনের পক্ষে? একদম সম্ভব নয়। কিন্তু তিনি খালি তো যুদ্ধ করলেন না, এই সমস্ত যোদ্ধাদেরকে তিনি পরাস্ত করে কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করলেন। তার কারণটাকে? তার কারণটা হচ্ছে ভগবান। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবা নীতির মতির মম। যেখানে ভগবান এবং ভগবানের ভক্তের আশীর্বাদ রয়েছে, সেখানে জয় হবেই। তো সেই বিশ্বাস নিয়ে যদি আমরা সেবা করি, তাহলে অবশ্যই আমরা জয়লাভ করব। তাই হনুমান তিনি ক্রেডিট দিচ্ছেন না আমি কত শক্তিশালী, তিনি ভগবানের উপর নির্ভরশীল হয়ে সেবা শুরু করেছেন এবং 100 যোজন লাফিয়ে তিনি লঙ্কায় প্রবেশ করেছেন। তারপরে লঙ্কায় প্রবেশ করে হনুমান কি করছেন তার বর্ণনা একটু পরে আবার আমরা শুরু করব। হরে কৃষ্ণ। রাম হরে হরে। তো হনুমান লঙ্কাতে পৌঁছে গেছেন। এখন সীতাকে খুঁজছেন, কোথায় সীতা? তো বিভিন্ন রাজপ্রাসাদের বিভিন্ন ঘরে লুকিয়ে লুকিয়ে দেখছেন কোথায় সীতা রয়েছে। তারপরে সীতাকে খুঁজে পেয়েছেন। তো সীতা দেবী কোথায় থাকতেন আপনারা জানেন? লঙ্কাতে অশোক বনে। তো সেখানে তিনি থাকতেন। আর রাবণ প্রতিদিন এসে খুব উৎপাত করতেন, উৎপাত, ভয় দেখাতেন, বোঝাতেন। কিন্তু সীতা দেবী সবসময় রাবণকে সম্মান দিয়ে কথা বলতেন। তো একবার সীতা দেবী রাবণকে বলেছেন যে আপনি রামের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন, হাত ধরে বন্ধুত্ব স্থাপন করুন। এইভাবে সীতা দেবী দেখাচ্ছেন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিভাবে আদর্শ আচরণ বজায় রাখতে হয়। এত নিম্ন স্তরের ব্যক্তি প্রচার যে করতে চায়, তো তাকে প্রথমে বিচার অর্থাৎ শাস্ত্র জানতে হবে। শাস্ত্র সিদ্ধান্ত যিনি জানতে পারেন, তিনি প্রচার করার প্রাথমিক যোগ্যতা অর্জন করেন। বিচার, বিচারের পরে আচার। আচার মানে যেটা আমি জানলাম সেটা জীবনে আচরণ করা। আর যখন আমরা আচরণ করব তখন আমরা প্রচার করতে পারব। যদি আমি আচরণ না করি, খালি বলি, তাহলে প্রচার হবে না। লেকচার দিয়ে প্রচার হয় না। কি দিয়ে প্রচার হয়? আচরণ দিয়ে প্রচার হয়। তো বলা হচ্ছে শুদ্ধতাই হচ্ছে বল।
প্রভুপাদ বলতেন। প্রচার হচ্ছে সার, আর শুদ্ধতাই হচ্ছে বল। তো যারা শুদ্ধ তাদের আচরণটা অত্যন্ত উন্নত মানের হয়। শুদ্ধ ভক্তের আচরণ অত্যন্ত উন্নত মানের। প্রভুপাদ বলছেন যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদেরকে যদি কেউ হত্যা করার চেষ্টা করে, সেই ভক্তের হৃদয়ে প্রতিশোধ স্পৃহা থাকে না, তাদের জন্য ভক্তরা প্রার্থনা করে। উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজকে ওনার বাবা কত না প্রচেষ্টা করেছে তাকে হত্যা করার জন্য, কিন্তু যখন হিরণ্যকশিপুকে হত্যা করা হলো, নৃসিংহদেব ভগবান তাকে হত্যা করলেন, তখন প্রহ্লাদ মহারাজ তার বাবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছে। বলছে, হে প্রভু, আমার বাবা তো আপনার চরণে অপরাধ করেছে, তো আপনি ওনাকে ক্ষমা করুন, ওনাকে উদ্ধার করুন। তখন নৃসিংহদেব ভগবান বললেন, প্রহ্লাদ, এটা তোমাকে বলতে হবে না। যে কুলে তোমার মতো মহাভাগবত জন্মগ্রহণ করেছে, তো সেই কুলের কত পুরুষ? কত? 21 পুরুষ এদিক আর ওদিক সব উদ্ধার পেয়ে যাবে। তাই ভগবানের শুদ্ধ ভক্তরা এই জগৎকে উদ্ধার করে দিতে পারে। বাসুদেব দত্ত মহাপ্রভুকে বললেন, আমার মনে একটা ইচ্ছা। কি ইচ্ছা? যে এই জগতের জীবেরা এত কষ্ট পাচ্ছে, আমি চাই তারা উদ্ধার প্রাপ্ত হোক, এবং তাদের যে নরক যন্ত্রণা, তার সমস্ত নরক যন্ত্রণা আমি নিজে গ্রহণ করতে চাই। তো মহাপ্রভু বললেন, তোমার ইচ্ছা তো পূর্ণ হবে, তোমাকে তো নরক যন্ত্রণা গ্রহণ করতে হবে না, তোমার ইচ্ছাতেই সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ধার পেয়ে গেছে। এটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের শক্তি। তো সীতা দেবী হচ্ছে তো ভগবানের অন্তরঙ্গা শক্তি, তার হৃদয় অত্যন্ত কোমল। আমরা শুনেছি কিভাবে রামচন্দ্র ভগবান বনবাসে রয়েছেন, আর দেখছেন যে একটা কঙ্কাল পাহাড়ের একটা স্তূপ। তো রামচন্দ্র ভগবান দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন, প্রশ্ন করেছেন যে কি ব্যাপার, এখানে এত কঙ্কাল পড়ে আছে কেন, এত হাড় পড়ে আছে কেন? তো একজন বলেছে, এখানে রাক্ষসেরা থাকে, মুনি ঋষিদেরকে খেয়ে ফেলে, আর এই হাড়গুলো হচ্ছে মুনি ঋষিদের হাড়, কঙ্কাল। এটা শুনে রামচন্দ্র ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন, তীর ধনুক তুলে বলে, কোথায় সেই অসুর, কোথায় সেই রাক্ষস, তাদেরকে আমি এখনই হত্যা করব। তখন সীতা দেবী বলছেন, প্রভু একটু শান্ত হন, প্রভু শান্তি শান্তি। তারা অসুর হতে পারে, রাক্ষস হতে পারে, কিন্তু তারাও তো আপনার সন্তান। বলছে, না, আমি কথা দিয়েছি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, অসুরদেরকে বিনাশ করার জন্য আবির্ভূত হয়েছে, আমি তাদেরকে বিনাশ করব। তখন সীতা দেবী বলছেন, আপনার হাতে তীর ধনুকটা এসে গেলেই আপনার মুডটা যেন বদলে যায়, তা আপনি তীর ধনুকটাকে একটু দূরে রাখুন। বলছে, না, আমি তীর ধনুক ধারণ করব, কারণ এটা দিয়েই ধর্ম স্থাপিত হবে, কিন্তু তুমি যেহেতু ইচ্ছা করেছ, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। কিন্তু এই লীলাতে সম্ভব নয়। কোন লীলাতে সম্ভব? আমি যখন কৃষ্ণ লীলাতে আসব, সেই ইচ্ছা পূর্ণ হবে। সীতাদেবী বলে, ঠিক আছে, ইচ্ছা পূর্ণ হবে। তো রামচন্দ্র ভগবান এসে গেছেন, কৃষ্ণচন্দ্র ভগবান গোকুলে লীলাবিলাস করছেন। আর আপনারা জানেন কিভাবে গোকুলে কৃষ্ণ আবির্ভূত হওয়ার পর কংস প্রতিদিনই অসুর পাঠায়। কয়েকটা অসুরের নাম ভাগবতে আছে, মেন অসুরের নাম, কিন্তু প্রতিদিন কোনো না কোনো অসুর আসতো, আর কোনো দিন একটার বেশি আসতো, একটা, দুটো, তিনটে করে অসুর পাঠাতো কংস। আর অনায়াসে কৃষ্ণ তাদেরকে হত্যা করতেন। তো রাধারানী ভাবছে, রামলীলাতে তো অনেক পরে রাক্ষস বধ হয়েছে, পুতনা তো যখন কৃষ্ণ যখন মাত্র 6 দিন, সেই সময় এসে গেছে। আর রামলীলাতে প্রথম রাক্ষসীকে তারকা রাক্ষসী একটু বয়স হওয়ার পরে হত্যা হয়েছে। তো দেখছি রামের থেকে বেশি, তো আমাকে কথা দিল যে কাউকে হত্যা করবে না। তো রাধারানীকে কৃষ্ণকে বলছে, আরে আপনি তো বলেছিলেন যে বৃন্দাবন লীলাতে আপনি কাউকে হত্যা করবেন না। বলছে, আমি তো সেটা বলিনি।
আমি বলেছিলাম আমি কোনো অস্ত্র ধারণ করব না, তা আমি তো কোনো অস্ত্র ধারণ করছি না, দেখো যে কটাকে হত্যা করেছি অস্ত্র ছাড়া। তখন রাধারানী ভাবছে এনাকে সামলানো বড় কঠিন, ইংরেজিতে বলে টু মাচ। তখন রাধারানী কি করেছেন, কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করেছেন। আর যখন কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করেছেন, কৃষ্ণচন্দ্র ভগবান হয়ে গেছেন গৌরচন্দ্র ভগবান।